বাবু আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। প্রিভিউতে যে ভিডিওগুলো দেখতে পেলেন, এরকম ভিডিওগুলো আপনি এডিটিং করতে পারবেন। আপনার একটা লো কোয়ালিটির ভিডিওকে এরকম এইচডি শার্পেন এক ক্লিকে এডিটিং করে ফেলতে পারবেন। তো কিভাবে এরকম এডিটিংটা করবেন আজকে শিখাবো আপনাদেরকে এডিটিংটা। তো চলুন কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে। তো এরকম ভিডিওগুলো এডিটিং করতে আমাদের দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, একটা হলো ক্যাপকাট, একটা হলো ইনস্টাগ্রাম। তো দুটো অ্যাপ আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে মূল ভিডিওতে যাওয়া যাক। তো আমরা প্রথমে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিব। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর প্লাস অপশনে ক্লিক করে দিব। প্লাস অপশনে ক্লিক করার পর যে ভিডিওটা দিয়ে আমরা ভিডিওটা এডিটিং করতে চাই, ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে নিব। দেন হচ্ছে এখান থেকে এইচডি তে ক্লিক করে দিব। তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব। করে দিলে আমাদের ভিডিওটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা চলে আসছে। তো আমরা ভিডিওর প্রথম 5টা কেটে নিব। ভিডিওটা যদি একটু লম্বা হবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বুঝে যাবেন। তো এখান থেকে আমরা বাড়তি যে অংশটা আছে লাস্টের, এই অংশটা আমরা কেটে দিব। এখানে ভিডিওর ক্লিক করে দিব। ক্লিক করার পর নিচে পেয়ে যাব স্প্লিট লেখা, স্প্লিটে ক্লিক করে দিব। স্প্লিটে ক্লিক করার পর এখানে পেয়ে যাবো ডিলিট লেখা, ডিলিটে ক্লিক করলে বাড়তি অংশটা ডিলিট হয়ে যাবে। এখান থেকে এতটুকু রাখবো ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন আমাদের নর্মাল একটা ভিডিও। তো আমরা ভিডিওর প্রথমে যে সাউন্ডটা আছে আপনাদের দেখানোর জন্য সাউন্ডটা মিউট করে নিব। ভলিউমে ক্লিক করে দিব, তারপর সাউন্ডটা মিউট করে নিব। আপনারা চাইলে আপনারা সাউন্ডটা রেখেও দিতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের নর্মাল একটা ভিডিও। তো প্রথমে আমরা ভিডিওটা একটু কালার গ্রেডিং করে নিব। তারপর আপনাদের প্রিভিউতে যেরকম দেখালাম হুবহু ওইরকম কালার গ্রেডিংটা করে দেখাবো। ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনি ওইরকম ভিডিও এডিটিংটা শিখতে পারবেন। তো আমরা এখান থেকে স্ক্রল করে এদিকে চলে আসবো। প্রথমে আমরা ভিডিওটা কালার গ্রেডিং করবো। কালার গ্রেডিং করার জন্য এদিকে স্ক্রল করে চলে আসলে এখানে পেয়ে যাবে অ্যাডজাস্ট লেখা, অ্যাডজাস্টে ক্লিক করে দিব। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে পেয়ে যাবো আমরা ব্রাইটনেস লেখা, ব্রাইটনেসে ক্লিক করে দিব। হালকা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে এখান থেকে 12 করে দিব। তারপর পেয়ে যাবো স্যাচুরেশন, স্যাচুরেশনে ক্লিক করে দিব। স্যাচুরেশনটা এখান থেকে বাড়িয়ে করে দিব আমরা 18। তারপর স্ক্রল করে এদিকে চলে আসলে এখানে পেয়ে যাবো আমরা শার্পনেস লেখা, শার্পনেসে ক্লিক করে দিব। তারপর শার্পনেসটা এখান থেকে ফুল বাড়িয়ে দিব। এখানে পেয়ে যাবে এসএসএল লেখা, এসএসএল ক্লিক করে দিব। এসএসএল ক্লিক করার পর এখান থেকে আমরা সবুজ কালারটা সিলেক্ট করে নিব। সবুজ কালারটা সিলেক্ট করার পর সবুজ কালার হিউটা একটু এখান থেকে হালকা আমরা একটু বাড়িয়ে 24 করে দিব। তারপর স্যাচুরেশনটা এখান থেকে বাড়িয়ে 49। তারপর এখান থেকে লুমিনেসটা বাড়িয়ে করে দিব 49। দেন এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর এখানে পেয়ে যাবো গ্রাফিক্সে ক্লিক করে দিব। তারপরে যেই লম্বা একটা দাগ আছে, দাগটা আমরা হালকা একটু উপরে টেনে দিব। এই মাথাটা একটু উপরে টেনে দিব, হালকা একটু উপরে টেনে দিব। তারপর এখান থেকে একটু হালকা একটু উপরে ঠেলে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটার মধ্যে কিন্তু একটা লুক চলে আসছে। দেন এখান থেকে আমরা এখানে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর স্ক্রল করে এদিকে চলে আসবো। দেন এখান থেকে আমরা হালকা পাতলা একটা ভিডিও কালার গ্রেডিংটা করে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমরা ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নিব। তো ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য নিচে একটু স্ক্রল করে এদিকে চলে আসবো। নিচে স্ক্রল করে চলে আসলে এখানে পেয়ে যাবো কপি লেখা, কপিতে ক্লিক করে দেবো। তারপর ভিডিওটা দুটো হয়ে যাবে। তারপর যে ভিডিওটা দুটি নিয়ে করে নিলাম আমরা, ওই ভিডিওটা আমরা নিচে নিয়ে আসবো। তো ভিডিওটা নিচে নিয়ে আসার জন্য এদিকে স্ক্রল করে চলে আসবো আমরা। এদিকে স্ক্রল করে চলে আসলে এখানে পেয়ে যাবো আমরা ওভারলি লেখা, ওভারলিতে ক্লিক করে দিব। তারপর ভিডিওটা আমাদের নিচে চলে আসবে। তারপর ভিডিওটা টেনে আমরা মেন ভিডিওটা সমান করে দেবো। তো নিচে যে ভিডিওটা নিয়ে আসলাম ওই ভিডিওর উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর স্ক্রল করে এদিকে চলে আসবো। স্ক্রল করে এদিকে চলে আসলে আমরা কাট আউট লেখা দেখতে পাবো, কাট আউটে ক্লিক করে দিব। ওটা ক্লিক করার পর এখানে আমরা রিমুভ বিজি লেখা দেখতে পাবো, রিমুভ বিজিতে ক্লিক করে দিব। রিমুভ বিজিতে ক্লিক করার পর এখান থেকে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা টিক দিয়ে দিব, এখানে আমাদের 100% হয়ে যাবে। তো এখান থেকে ব্যাকে চলে আসবে একবার, আমরা একেবারে ব্যাকে চলে আসবে এখান থেকে। তো এখান থেকে আমরা একবারে ব্যাকে চলে আসার পর এখানে পেয়ে যাবে ইফেক্ট লেখা, ইফেক্টে ক্লিক করে দিব। ইফেক্টে ক্লিক করার পর নিচে পেয়ে যাবো ভিডিও ইফেক্ট লেখা, ভিডিও ইফেক্টে ক্লিক করে দিব। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখানে আমরা হালোবেলা লেখা একটা ইফেক্ট পেয়ে যাব। যে হালোবেলার যে ইফেক্টটা আছে এই ইফেক্টটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমাদের পিসের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে। দেন এখান থেকে আমরা টিক দিয়ে দিব। তো আপনাদের যদি এরকম হালোবেলার এই ইফেক্টটা যদি আপনাদের সাপোর্ট না করে বা হালোবেলারটা ইউজ করার পর ভিডিওটা সেভ না হয়, তাহলে আপনারা ইতে যাবেন ক্রোম ব্রাউজার গিয়ে ক্যাপকাট মোড এফি লিখে সার্চ করলে এরকম একটা লিঙ্ক চলে আসবে, দেখবেন। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিলে কিন্তু ডাউনলোড করে নিলে তারপর নতুন করে ইনস্টল করলে আপনাদের এরকম 4 ভার্সনটা আপনারা পেয়ে যাবেন, বা 4 যেই ইফেক্টগুলো আছে সবগুলো কিন্তু এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের পিসের ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার জন্য এখানে অ্যাডজাস্টে ক্লিক করে দিব। অ্যাডজাস্টে ক্লিক করার উপরেটা একবারে কমিয়ে দিব। তারপর নিচটা এখান থেকে আমরা আমাদের ভিডিও অনুযায়ী রেখে দিব। তো এখান থেকে আমরা এতটুকু রেখে দিব যাতে দেখতে ভালো লাগে ভিডিওটা, 17 রেখে দিব। তারপর এখান থেকে টিক দিয়ে দিব। তো আপনারা আপনাদের ভিডিওর সাথে যতটুকু সুইটেবল দেখতে ভালো লাগে ততটুকু আপনারা রেখে দিবেন। তারপর এখান থেকে ইফেক্টটা টেনে আমরা ভিডিও লাস্ট পর্যন্ত করে দিব। তো
তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে ব্লার হয়ে গেছে। তো ভিডিওটা এখান থেকে আমরা সেভ করে নিব। সেভ করে নেওয়ার পর ভিডিওটা এইচডি শার্পেন করে নিব ফুল। তো সেভ করার জন্য এখানে 1080p তে ক্লিক করে দিব। 1080p তে ক্লিক করার পর এখান থেকে সবগুলো আমরা হাই করে দিব। হাই করে দেওয়ার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলে ভিডিওটা সেভ হয়ে যাবে। তো ভিডিওটা আমাদের সেভ হয়ে গেছে। এখান থেকে আমরা ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করার পর একবার চলে আসবো। চলে আসার পর আমরা ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করে নিব। ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করার পর নিচে পেয়ে যাবে প্লাস অপশন। নিচে প্লাস অপশন দেখতে পাবেন আপনারা। নিচে প্লাস অপশনে ক্লিক করে দিব। নিচে প্লাস অপশনে ক্লিক করার পর আমাদের যে ভিডিওটা এডিটিং করলাম মাত্র সেভ করে নিলাম, ওই ভিডিওটা কিন্তু আমাদের অটোমেটিক চলে আসবে। আর যদি না আসে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে পেয়ে যাবো উপরে নেক্সট লেখা, নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটা এরকম চলে আসবে। তার ফিল্টারের অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন। ফিল্টারে ক্লিক করার পর পেয়ে যাবেন এখানে আপনারা সার্চবারে ক্লিক করে দিবেন। সার্চবারে ক্লিক করার পর এখানে ব্রোকেন টিভি লিখে সার্চ করে দিব। ব্রোকেন টিভি লিখে সার্চ করলে এখানে অনেকগুলো ইফেক্ট চলে আসবে। তো এখান থেকে আমরা এই ইফেক্টটা সিলেক্ট করে নিব। ব্রোকেন টিভি এই ইফেক্টটা সিলেক্ট করে নিব। ইফেক্টটা সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে একবার হাই কোয়ালিটি এবং এইচডি শার্পেন হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আমরা ভিডিওটা সেভ করে নিব। তো আপনাদেরকে যদি দেখাই আমাদের আগের এই ভিডিওটা এডিটিং করার পরে এই ভিডিওটা দেখতেই পাচ্ছেন কতটা পরিবর্তন হয়ে গেছে ভিডিওটার মধ্যে, এবং ভিডিওটা এইচডি গুলো হয়ে গেছে। তো এখান থেকে ভিডিওটা আমরা সেভ করে নিব। তো ভিডিওটা সেভ করার জন্য এদিকে স্ক্রল করে চলে আসবো। এদিকে স্ক্রল করে চলে আসলে এখানে আমরা সেভ অপশন পেয়ে যাবো। এই যে কোনাতে সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বেলটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।